কি দেখে একটা ল্যাপটপ কিনতে হয়। অনেকেই ল্যাপটপ কেনার জন্য তাদের যারা সেলস ম্যানেজার আছে বা কাস্টমারকে সেলস ম্যানেজারের উপরে ডিপেন্ড করে। সেই সেলস ম্যানেজার যে কোনো একটা ল্যাপটপ তাদেরকে হাতে ধরিয়ে দেয় এবং কিছুদিন পরে দেখলো সেই ল্যাপটপটা ডেট হয়ে গেল, সে নিজের মতো ব্রাউজ করতে পারছে না, সে যেভাবে চাচ্ছে ব্যবহার করার জন্য সেভাবে ব্যবহার করতে পারছে না। তো হ্যালো ভিউয়ার্স, বরাবরের মতো আমি আছি রুদ্র। তো আজকের এই ভিডিওতে থাকবে 10টা টিপস এবং যে 10টা বিষয় জানলে আপনারা কখনো একটা ল্যাপটপ কিনতে গিয়ে কখনোই ভুল করবেন না এবং একটা ল্যাপটপ কেনার ক্ষেত্রে আপনি কখনোই ঠকবেন না। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, একটা জিনিস কিনতে গেলে অবশ্যই সেই বিষয়ে আপনাকে পারদর্শী হয়ে জেনে শুনে বুঝে তারপরে কিনতে হবে। অন্যের কথায় বা সেলস ম্যানেজারের কথায় আপনি কখনোই একটা ল্যাপটপ কিনবেন না। সেলস ম্যানেজার যখন আপনাকে একটা ল্যাপটপ দিয়ে দেবে তখন তাদের একটা লাভ দেখবে যে কোনটাতে বিক্রি করলে তাদের লাভ বেশি হয়, এবং সেলস ম্যানেজার হলে একটা ল্যাপটপ বিক্রি করলে সেক্ষেত্রে তার একটা পার্সেন্টেজ তার অ্যাকাউন্টে জমা হয়। তো আমি আপনাদেরকে 10টা আইডিয়া দিব যে 10টা বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে একটা ল্যাপটপ কেনার ক্ষেত্রে। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টা প্রেস করে বাজিয়ে দিতে ভুলবেন না। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে আমরা বিষয়গুলো একে একে জেনে আসি। এক নম্বরে রয়েছে বাজেট কত। আপনি একটা ল্যাপটপ কিনতে যাবেন, আপনার বাজেট কত সেটা কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। এবং দ্বিতীয় যেটা রয়েছে সেটা হলো যে আপনার বাজেট অনুযায়ী কোন কোম্পানির একটা ল্যাপটপ কিনবে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। এক নম্বর যেটা হলো বাজেট, আপনাকে বাজেটটা অবশ্যই সিলেক্ট করতে হবে। সেটা আপনি 50,000 দিয়ে কিনবেন না 60,000 টাকা দিয়ে কিনবেন বা আরও প্রো লেভেলের কোনো ল্যাপটপ কিনবেন কিনা সেটা আপনাকে জানতে হবে। এবং দ্বিতীয় যেটা রয়েছে কোন কোম্পানির কিনবেন, সেটা আপনি অ্যাপেল কিনতে পারেন, এসপি অথবা ডেল, লেনোভো বা যে কোনো কোম্পানি আপনারা কিনতে পারেন। 3 নম্বর রয়েছে ব্যাটারি। একটা ল্যাপটপ যখন আমরা ব্যবহার করব সেটা অবশ্যই পোর্টেবল এবং সেটা চার্জ দিয়ে আমরা কয়েক ঘন্টা বা ব্যবহার করার জন্য সেটা আমরা কিনব। ল্যাপটপ কিনে একটা উদ্দেশ্য থাকে আমরা যখন কোথাও যেন নিয়ে যেতে পারি এবং সেখানে যেন চার্জ ছাড়া কয়েক ঘন্টা ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের ব্যাটারির দিকে অবশ্যই নজর দিতে হবে। সেই ব্যাটারি যেন ভালো হয়, ভালো একটা কোম্পানির হয়, সেদিকেও আমাদের জানতে হবে। 4 নম্বর যেটা হলো ল্যাপটপ সাইজ অথবা স্ক্রিন সাইজ। আমরা যেহেতু পোর্টেবল একটা ল্যাপটপ ইউজ করব, সেক্ষেত্রে আমাদের ল্যাপটপের স্ক্রিনের যে সাইজ আছে অথবা ল্যাপটপের সাইজ আমাদের জানতে হবে। তো যেহেতু আমরা বিভিন্ন জায়গায় ক্যারি করব, অর্থাৎ আমরা যদি বাইরে কোথাও নিয়ে ক্যারি করতে যাই তাহলে আমরা 14 থেকে 15 ইঞ্চির মধ্যে কিনলেই বেস্ট হয়, এবং যদি সেটা বাসায় সবসময় সেট আপ থাকে তাহলে 15 উপরে গেলে সবচেয়ে ভালো হয়। 5 নম্বর যেটা রয়েছে ডিসপ্লে কোয়ালিটি। 5 নম্বরে রয়েছে ডিসপ্লে কোয়ালিটি। একটা ল্যাপটপের ডিসপ্লে কোয়ালিটি একটা সৌন্দর্য বাড়ায় ল্যাপটপে, সেটা আপনি অ্যাপেল, এসপি, ডেল বা আসুসের যে কোনো কোম্পানির হোক না কেন। কোনো ল্যাপটপে দেখবেন এলইডি বা স্মার্ট ডিসপ্লে নেই বা ডিসপ্লে কোয়ালিটি খুব খারাপ। সেক্ষেত্রে আপনি যেহেতু ল্যাপটপ কিনবেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ল্যাপটপের যে স্ক্রিন কোয়ালিটি আছে সেটা অবশ্যই দেখে কিনবেন। কিবোর্ড। আমরা ল্যাপটপ যখন ব্যবহার করব তখন কিবোর্ডে আমাদেরকে টাইপ করতে হবে। সেই ল্যাপটপের কিবোর্ড যেন সবগুলা সচল থাকে এবং কিবোর্ডে যেন লাইট প্যাড থাকে সেটা কিন্তু আপনি দেখে নিতে হবে। কারণ অন্ধকারে যখন আপনারা কাজ করবেন বা কোনো কিছু কম্পোজ করবেন তখন আপনার কিপ্যাডে যদি লাইট না থাকে তাহলে কিন্তু আপনার দেখতে সুন্দর দেখা যাবে না বা খুঁজে পেতেও সমস্যা হবে। সিপিইউ বা প্রসেসর। একটা ল্যাপটপের বা ডেস্কটপের ক্ষেত্রে যে কোনো কম্পিউটারের ক্ষেত্রে সিপিইউ খুবই গুরুত্বপূর্ণ। প্রসেসর আপনি কোন ধরনের প্রসেসর নেবেন। বর্তমানে যদি আমরা প্রো লেভেলে চলে যাই তাহলে কিন্তু অনেক আপডেট প্রসেসর চলে আসছে। তো আপনার সেই অনুযায়ী কিন্তু আপনার একটা প্রসেসর দিয়ে কিনতে হবে। অবশ্যই সেটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনি কী ধরনের কাজ করবেন সেটাও কিন্তু দেখে নিতে হবে। আপনি যত উপরে যাবেন অর্থাৎ জেনারেশন যত উপরে যাবেন 8-9 বা 5-6 যখন যাবেন তখন কিন্তু আপনার ল্যাপটপের প্রাইসটাও কিন্তু বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কোন ধরনের প্রসেসর বা কোন ধরনের কাজের জন্য প্রসেসর ব্যবহার করবেন সেটাই কিন্তু মাথায় রেখে প্রসেসরটা দেখে আপনাকে কিনতে হবে। মাদারবোর্ড। কথাই বলা আছে যে মাদারবোর্ড একটা ল্যাপটপের সবচেয়ে মাদারবোর্ড হলো গুরুত্বপূর্ণ। মাদারবোর্ডটা আপনি কোনভাবে বা কিভাবে কিনবেন। মাদারবোর্ড যেটা সচরাচর সবচেয়ে ভালো বা ফাস্ট যেটা রয়েছে সেটা হলো ইন্টেল।
তো ইন্টেলটাই বর্তমানে ব্যবহার করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার কিন্তু মাদারবোর্ডটা দেখে শুনে কিনতে হবে। র্যাম, আপনার কম্পিউটার কতটুকু ফাস্ট হবে বা স্লো কাজ করবে সেটা কিন্তু আপনার র্যামের উপরে ডিপেন্ড করে। তো সেহেতু আপনাকে র্যামটা অবশ্যই দেখে কিনতে হবে। আপনার র্যাম যত ভালো হবে, আপনার কম্পিউটারের র্যাম যত ভালো হবে ততই কিন্তু আপনার কম্পিউটারের গতি ভালো থাকবে। তো সেক্ষেত্রে দেখা যায় মোটামুটি আপনি যদি অফিসিয়াল বা কোনো ধরনের কাজ করতে যান সেক্ষেত্রে কিন্তু 4GB র্যাম হলে হয়। এবং আপনি যদি গ্রাফিক্স ডিজাইন অথবা কোনো ভিডিও এডিটিং করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে 8GB সর্বনিম্ন একটা র্যাম কিনতে হবে। স্টোরেজ বা হার্ড ডিস্ক, একটা ল্যাপটপের স্টোরেজ বা হার্ড ডিস্ক কতটুকু আপনার দরকার সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। তবে দুই ধরনের হার্ড ডিস্ক রয়েছে, একটা হলো SSD আর একটা হলো HDD। তো HDD আপডেট হলো SSD। বর্তমানে যে প্রো লেভেলের যে ল্যাপটপগুলো রয়েছে সবগুলোতে SSD রয়েছে। SSD হলো ফাস্ট এবং HDD হলো একটু স্লো। তো যারা একটু মোটামুটি বাজেটের কম্পিউটার কিনবেন বা মোটামুটি প্রাইসের মধ্যে কিনতে যাচ্ছেন তারা অবশ্যই SSD কিনবেন, কারণ SSDতে কাজ করতে খুবই ফাস্ট এবং SSD স্লো হয় না। সর্বশেষ যে দুইটা বিষয় হলো একটা হলো কালার, একটা হলো চার্জার। কালার হলো আপনি কোন ধরনের ল্যাপটপ কিনতে যাচ্ছেন এবং সেই কালারটা কী। তো সচরাচর যেটি বেশি ব্যবহার করা হয় একটা হচ্ছে হোয়াইট আর একটা হলো ব্ল্যাক, সেদিকেও আপনার নজর রেখে কিনতে হবে যে কালার এবং ব্ল্যাকের দিকে। সর্বশেষ হলো চার্জার। আপনার চার্জারটা যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন না। যেহেতু এটা পোর্টেবল এবং 2-4 ঘন্টা ব্যাকআপ দেবে সেহেতু আমাদেরকে এটা চার্জ দিয়ে রাখতে হবে। তো সর্বশেষ যেটা হলো আপনাকে চার্জারটা অবশ্যই দেখে কিনতে হবে এবং সেটা চেকিং করে নিয়ে আসতে হবে আপনার ল্যাপটপটা চার্জ হচ্ছে কি না। এই 10টা টিপস বা এই 10টা বিষয় যারা জানে তারা ল্যাপটপ কিনতে কখনোই ঠকবে না বা ল্যাপটপ কিনা থেকে কখনোই সে লস হবে না। তো আশা করি এই 10টা টিপস আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ড অথবা ফ্রেন্ড সার্কেলের কাছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টা বাটনটা প্রেস করে বাজাতে ভুলবেন না। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন।